আসসালামু আলাইকুম। স্বাগতম এডুকেশন টিপস হাউজে। এডুকেশন টিপস হাউজের এখনকার আয়োজনে থাকছে সাম্প্রতিক প্রশ্নোত্তর সেপ্টেম্বর ২০২৪ থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সমাধান। আপনারা দেখছেন পর্ব ১। ১ নম্বর প্রশ্নে রয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে কতগুলো ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয়? নির্বাচিত হতে ইলেকটোরাল ভোটের প্রয়োজন হয় ২৭০টি। তৈরি পোশাক রপ্তানিতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানের নাম কি? তৈরি পোশাক রপ্তানিতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানের নাম ইয়াংওয়ান। দ্বিতীয় শীর্ষ প্রতিষ্ঠানের নাম হামিম। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন ৭৯তম অধিবেশন কবে শুরু হবে? জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হবে ১০ সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্নে রয়েছে, কত সালে প্রথম টাইপরাইটার আবিষ্কৃত হয়? টাইপরাইটার আবিষ্কৃত হয় ১৮৬৮ সালে। বর্তমানে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি কত? বর্তমানে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ০.৫%। দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে কয়টি দেশের সাথে চীনের দ্বন্দ্ব রয়েছে? দক্ষিণ চীন সাগরের জলসীমা নিয়ে ৫টি দেশের সাথে চীনের দ্বন্দ্ব রয়েছে। দেশগুলো হলো ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া, তাইওয়ান ও ভিয়েতনাম। জৈব প্রযুক্তির উদ্ভাবক কে? জৈব প্রযুক্তির উদ্ভাবক কার্ল এরকি। চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম বিওয়াইডি। গুগলের ডাটা সেন্টার কোথায় অবস্থিত? গুগলের ডাটা সেন্টার অবস্থিত টেনেসি, যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্নে রয়েছে, সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট সে দেশে এক্স টুইটার বন্ধের নির্দেশ দিয়েছে? উত্তর, ব্রাজিল দেশের সুপ্রিম কোর্ট সে দেশের এক্স টুইটার বন্ধের নির্দেশ দিয়েছিল। বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি? বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম যমুনা। দেশে কত সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয়? দেশে ২০১২ সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয়। কম্পিউটারে রান কমান্ড চালু করতে কোনটি চাপতে হয়? কম্পিউটারে রান কমান্ড চালু করতে উইন্ডোজ কি প্লাস আর চাপতে হয়। কত সালে দেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়? দেশে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় ১৯৭২ সালে। গত আগস্ট মাসে দেশে কত ডলার প্রবাসী আয় এসেছে? গত আগস্ট মাসে দেশে ২২২ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। কে বর্তমান সরকারে স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন? উত্তর, নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্বটি পালন করছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহের পোর্টালের নাম কি? ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহত ও নিখোঁজের তথ্য পোর্টালের নাম redjuly.live। গুগলের এআই অ্যাসিস্ট্যান্টের নাম কি? গুগলের এআই অ্যাসিস্ট্যান্টের নাম জেমিনি। পরবর্তী প্রশ্নে দেখা যাচ্ছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটি সংবিধানের ৭-১ অনুচ্ছেদে বলা হয়েছে। গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম কি? গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম আব্দুল হান্নান চৌধুরী। সদ্য সমাপ্ত বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন কে? সদ্য সমাপ্ত বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন মেহেদী মিরাজ।
বাংলাদেশ ক্রিকেট টিম দেশের বাইরে এখন পর্যন্ত কতটি টেস্ট সিরিজ জয় করেছে? বাংলাদেশ ক্রিকেট টিম দেশের বাইরে এখন পর্যন্ত ৩টি টেস্ট সিরিজ জয় করেছে। প্রথম টেস্টটি জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, দ্বিতীয় জিম্বাবুয়ে, তৃতীয় পাকিস্তানের বিপক্ষে। মাইকেল অ্যাঞ্জেলোর বিখ্যাত চিত্রকর্ম ডেভিড ইতালির কোথায় অবস্থিত? এটি ফ্লোরেন্স শহরে অবস্থিত। সংযুক্ত আরব আমিরাতের বর্তমান আমিরের নাম কি? সংযুক্ত আরব আমিরাতের বর্তমান আমিরের নাম মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন ৭৯তম অধিবেশন কবে শুরু হবে? জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। কবে সামিট অব দ্য ফিউচার অনুষ্ঠিত হবে? সামিট অব দ্য ফিউচার অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৪। আসন্ন জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের সভাপতিত্ব করবেন ফিলমন ইয়াং। তিনি ক্যামেরুনের বাসিন্দা। সবাইকে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা ক্লাসটি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এতে করে আমাদের পরবর্তী আয়োজন আরও সুন্দর ও সুষ্ঠুভাবে বলার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।